নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ মহাষষ্ঠী, সবাইকে শারদ শুভেচ্ছা ও অভিনন্দন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কী আপডেট দিয়েছে, পুজোর মধ্যে বৃষ্টিপাতের কী আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, যে ওয়ার্নিং পেজ দিয়েছে তাতে দেখা যাচ্ছে একেবারে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপর রয়েছে একেবারে ব্যাপক সতর্কতা। অর্থাৎ এই পার্বত্য জেলাগুলি, সেখানে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানেও আগামী 4 তারিখ অবধি থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট করেছে। একেবারেই আগামী 2 তারিখ যে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে যে নিম্নচাপের প্রবেশ এবং সেই নিম্নচাপের কারণে আগামী 2 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী বলা আছে সেটা একবার দেখে নিচ্ছি। লাইকলি ফরমেশন অফ লো প্রেশার, অর্থাৎ নিম্নচাপের যে সুস্পষ্ট নিম্নচাপ যে তৈরি হয়েছে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল অফ বে অফ বেঙ্গল। তো এই নিম্নচাপের কারণে আগামী 1 তারিখ থেকে 2 তারিখ দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আরেকটা রয়েছে, এই ট্রাফ রানস ফ্রম দ্য ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া ওয়েস্ট ভিরদ্রা অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ মধ্যপ্রদেশ টু ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল। তো একটা মৌসুমি অক্ষরেখা রয়েছে এবং একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। এই কারণের জন্যই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আগামী 2 তারিখ থেকে 4 তারিখ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আপডেট রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই রয়েছে এই সতর্কতার আপডেট। আজ 28শে অক্টোবর রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে কোন কোন জেলাগুলির জন্য সেটা একবার দেখাচ্ছি। যে ওয়ার্নিং আপডেট করেছে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, সঙ্গে পুরুলিয়া, এই জেলাগুলির উপর রয়েছে ব্যাপক সতর্কতা। অর্থাৎ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলির জন্য। বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। যদি নর্থ বেঙ্গল জেলার যাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র দক্ষিণ 24 দিনাজপুর এই জেলাতে রয়েছে সতর্কতা। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হলো জেলা ওয়াইজ আজকের দিনের জন্য আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নেব সরাসরি উইন্ডির মাধ্যমে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে। চলে এলাম সরাসরি উইন্ডির মাধ্যমে। নিম্নচাপের যে বর্তমান অবস্থান এখন রয়েছে মধ্য বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ যদি একবার দেখে নিই, আগামী 1 তারিখ সেই নিম্নচাপের ক্রমশ কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূল, এদিকে বাংলাদেশ এবং বাংলা এবং উড়িষ্যার উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেটা লক্ষ্য করে যাচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপ আগামী 2 তারিখের পর থেকেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 তারিখ এবং 3 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যেটা লক্ষ্য করা যাচ্ছে সরাসরি উইন্ডের মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করছি। সেই নিম্নচাপের প্রভাব আগামী 1 তারিখ থেকে শুরু হবে এবং আগামী 3 বা 4 তারিখ সেই নিম্নচাপ স্থলভাগের দিকে আসবে। এই নিম্নচাপ স্থলভাগের আসার সময় প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়া, পূর্ব মেদিনীপুর, এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পশ্চিমাঞ্চলের কিছু জেলার উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার সরাসরি উন্নির মাধ্যমে দেখাবো আজ এবং আগামী কাল কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে। যদি 7টার আপডেট দেখি, আজ সন্ধ্যাতে সেভাবে কিন্তু বৃষ্টিপাতের আপডেট দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গ সহ কলকাতার একাধিক জায়গায়। যদি একবার দেখে নিই আগামীকাল সোমবার সেখানে বৃষ্টিপাতের কি আপডেট আছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আগামীকাল যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু বিকেলের পর থেকে কলকাতা, এদিকে খড়গপুর, বাকি হলদিবাড়ি, সঙ্গে রয়েছে জামশেদপুর, এদিকে রাহুলকেল্লা, এই সমস্ত জায়গায় রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। আবারও যদি দেখি সেখানে কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, জলেশ্বর, শ্যামনগর, হলদিবাড়ি এই জায়গার উপর হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বাকি শান্তিপুর, মেহেরপুর, কাটোয়া, পশ্চিমাঞ্চলের যে জেলা বলরামপুর, এদিকে রয়েছে সিউড়ি, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে রয়েছে বৃষ্টিপাত। যদি একটু বেলা বাড়ার সাথে সাথে দেখি সেখানে বৃষ্টিপাতের বা সন্ধ্যের কাছাকাছি বৃষ্টিপাত, সেখানে কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও পশ্চিমাঞ্চলের উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। খড়গপুর, এদিকে চাকুলিয়া, বারুইপাতা, সঙ্গে জামশেদপুর, মুড়ি, পুরুলিয়া এবং রয়েছে কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, রাজশাহী, নলহাটি, মালদা, গোসাবা, এই সমস্ত জায়গাতে রয়েছে বৃষ্টিপাত। যদি একবার চলে যাই সরাসরি 1 বা 2 তারিখের দিকে, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও একাধিক জেলাতে রয়েছে বৃষ্টিপাত। অর্থাৎ আগামী 1 তারিখ এবং 2 তারিখ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে এই যে জেলা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুরের একাংশ নিয়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে আগামী 1 তারিখ এবং 2 তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নেব আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে 8:30টার বৃষ্টিপাতের আপডেট, সেখানে আলিপুরে 0.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে, উলবেড়িয়াতে 5 মিলিমিটার, 12 মিলিমিটার মেদিনীপুরে বৃষ্টি হয়েছে, সঙ্গে 13.6 মিলিমিটার রয়েছে বাঁকুড়া, 8 মিলিমিটার হলদিয়াতে বৃষ্টি হয়েছে, 17 মিলিমিটার রয়েছে কলাইকুণ্ডাতে বৃষ্টি হয়েছে, 17 মিলিমিটার, বাকি 7.4 মিলিমিটার আসানসোল, এদিকে পুরুলিয়া 2 মিলিমিটার, 14.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে সাগরদ্বীপ, বাকি 6 মিলিমিটার উত্তরবঙ্গে বালুরঘাটে বৃষ্টি হয়েছে, 0.5 মিলিমিটার দার্জিলিং, এবং অন্যান্য কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। অর্থাৎ পুজোর মুখেই আজ মহাষষ্ঠী, সেই মহাষষ্ঠীর দিনেই রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী দশমী অবধি। অর্থাৎ পুজোর কয়েকটা দিন রয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের